নমস্কার, আমি মিঠু মল্লিক। আমি হুগলিতে থাকি। আমি একজন হোম মেকার। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। রান্নার পাশাপাশি রান্না নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসি। আর এই ভালোবাসা থেকেই শ্রীমতীর দরবার আয়োজিত হোমসে সিজন 3 অনলাইন কুকিং কম্পিটিশনে আমি একজন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় আমি স্ন্যাক্স সেগমেন্টে চিকেন স্মোকি কোন এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। আমার এই অভিনব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রাখলাম। ধন্যবাদ। চিকেন স্মোকি কোন করার জন্য এখানে 400 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে আছে 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। 3টে মিশিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আছে ধনেপাতা কুচি আর ভাজার জন্য আছে সাদা তেল। আর এখানে আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, যেটা আমার ওই কোনটা করতে লাগবে। আর এই জলটা দিয়ে একটা নরম ডো মেখে নেব। কোটিংয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি মিহি সিমুইটা, সেটাকে আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। চিকেনের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেল দিয়ে তেলটা গরম হলে এবার এতে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে ভালো করে কষবো। দু 3 মিনিট মশলাটা কষছি। এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদ মতন চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দেব চিকেনটাকে। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে চাপা দিয়ে রান্না হতে দেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে চিকেনটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এরই মধ্যে আমি কোনের ডোটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব 3 চামচ সাদা তেল, আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটু নরম ডো একটা তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে নরমভাবে মেখে নিয়েছি। এর ওপর 1 চামচ তেল ছড়িয়ে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতন রেখে দেব ময়দাটা সেট হবার জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 10 মিনিট হলো রান্নাটা করে নিয়েছি। চিকেনটা নরম হয়ে গেছে। এর মাঝখানে আমি 2-3 বার একটু চিকেনটাকে নেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অন্যদিকে যেহেতু স্মোকি চিকেন, সেই জন্য আমি কাঠকয়লাটা ভালো করে জ্বালিয়ে নেব।
কাঠকয়লাটা জ্বালিয়ে নেব। কাঠকয়লাটা খুব ভালো করে জ্বলে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে মাঝখানে একটা জায়গা করে নিয়েছি একটু, দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে ঢেকে দেব। আর এই যে মুখের ছিদ্রটা আছে এটাকেও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। দিয়ে 5টা মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। স্মোকটা কাঠকয়লা তুলে নিলাম। চিকেনটা থেকে একটা বেশ সুন্দর স্মোকি ফ্লেভার বেরোচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। 20-25 মিনিট ময়দাটাকে রেস্ট করেছিলাম। ময়দাটা সেট হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লুচির থেকে একটু বড় সাইজের লেচি আমি কেটে নেব। 1 কাপ ময়দা থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার সিটগুলো আমি তৈরি করে নেব। এবার আমি সিটগুলোকে বেলে নেব। প্রথমেই একটু এটা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারে একটু কোট করে একটু লুচির মতন বেলে নেব। একটু একটু করে কর্নফ্লাওয়ার ছড়াবো আর বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, রেখে দিলাম। আরও একটা লেচি এইভাবে এই সাইজের বেলে নেব। দুটো বেলে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে উপরে তেল একটু ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পর একটু ভালো করে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেব। দিয়ে আর একটা রুটি এর ওপর লাগিয়ে দেব। দিয়ে এবার দুটো একসঙ্গে একটু বড় করে বেলে নেব। চাকির ওপর আমার একটু বেলতে অসুবিধা হচ্ছিল বলে আমি কিচেন টেবিলের ওপর নিয়ে বেলে নিয়েছি। এটা এবার সোজা আমি তাওয়ার ওপর দিয়ে দেব। আমি আগে থেকেই গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে গরম করে নিয়েছিলাম। এর ওপর আমি রুটিটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে সেঁকে নেব। একটা সাদা কাপড়ের সাহায্যে চারপাশ মানে চেপে চেপে আমি এটাকে রুটির মতো সেঁকে নিচ্ছি। প্রথমটা আমার সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। রুটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার দুটোকে আমি আলাদা করে দেব। খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেল। আর এইভাবেই প্রতিটা সিট আমি করে নেব। আর কর্নফ্লাওয়ার আর তেল দেওয়ার কারণের জন্যই এগুলো একটার সাথে একটা আটকাবে না, খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। সমস্ত সিটগুলো আমি করে নিয়েছি এখানে। এবার এগুলোকে আমি অর্ধেক করে নেব। দুটো সিট আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এগুলোকে অর্ধেক করে নেব। অর্ধেক হয়ে গেল। এটাকে অর্ধেক করে নেব। এইভাবে প্রতিটা সিট আমি অর্ধেক করে কেটে নেব। এখানে আমি 3 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর দিয়েছি সামান্য 1 চিমটে নুন। দিয়ে এটাকে আমি একটু অল্প অল্প জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব, যেটা আমার আঠার কাজে সাহায্য করবে। বেশ ঘন করে এটাকে আমি গুলে নিয়েছি।
এবার আমি কোনটাকে তৈরি করে নেব। অর্ধেক সিট এখানে আমি নিয়ে নিয়েছি, একটু আঠা এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে একটা কোণ তৈরি করে নেব। ধারে আরেকটু আঠাটা লাগিয়ে নেব। তৈরি, একটা কোণ তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ঠান্ডা করা চিকেনের পুরটা আমি ভরে নেব। পুর ভরে নিয়েছি। এবার এটাকে উল্টো করে এই ব্যাটারটা একটু ডুবিয়ে নেব। ডুবিয়ে এখানে সিমুইটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাতে কোট করে নেব। ভালো করে কোটিংটা করে নেবে যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। ভালো করে কোট করা হয়ে গেছে। এবার এইভাবে প্রতিটা কোণ আমি রেডি করে নেব। সমস্ত কোণগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কোটিংগুলো সেট হয়ে গেছে কোণের মধ্যে। এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একটু রেখে একটু লাল হয়ে গেলে এবার এগুলোকে আমি শুইয়ে ভেজে নেব। এইভাবে প্রতিটা কোণ আমি দিয়ে দেবো। সমস্ত কোণগুলো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ফাইনাল প্লেটিং করে নিয়ে চলে এসেছি আজকে ইউনিক একটা রেসিপি, চিকেন স্মোকি কর্ন। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো।